পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। সকলকে এভরি মান্না প্রোগ্রামে স্বাগত জানাই। সকলকে জয় যিশু খ্রিস্টতে। আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের প্রত্যেককে একটি কথা বলছেন তার পবিত্র বাক্য দ্বারা, শিশুদেরকে আমার কাছে আসতে দাও। ঈশ্বর চান শিশুরা যেন তার কাছে আসে, কিন্তু কোনো সময় দেখা যায় বাবা মায়েরা তাদের সন্তানীদের ঈশ্বরের কাছে তারা নিয়ে যেতে অলসতা নিজেদের জীবনে ডেকে নিয়ে আসে। নিজেদের আলস্যের কারণে অনেক সময় বাবা মায়েরা সন্তানদের সত্য থেকে দূরে রাখে। সত্য কি? প্রভু যীশু খ্রিস্ট বলছেন, আমি পথ, আমি জীবন, আমি সত্য। স্বয়ং যীশু সত্য। এবং পবিত্র বাইবেল বাক্য যখন 1 অধ্যায় 1 পদে বলছে, আদিতে ছিল বাক্য, সেই বাক্য ছিল ঈশ্বরমুখী, সেই বাক্য ছিল ঈশ্বর। তাহলে যেখানে যীশু বলছে আমি সত্য, তাহলে পবিত্র বাইবেল বাক্য সত্য। পবিত্র বাইবেল বাক্যে প্রতিটি বাক্যে রয়েছে ঈশ্বর, এবং প্রতিটি বাক্য হলো ঈশ্বর। এবং আমরাই সেই সত্য থেকে আমাদের সন্তানদের অনেক সময় বাবা মায়েরা দূর করে থাকি, দূরে রেখে দিই, যার কারণে ভবিষ্যতে সেই বাবা মায়েদের কি হয় না, বিভিন্ন ধর্ম প্রচারকদের কাছে গিয়ে, বিভিন্ন ফাদার, ব্রাদার, সিস্টার, তাদের কাছে গিয়ে কান্নাকাটি করতে হয় তাদের সন্তানদের জন্য, যে আমার সন্তানের জন্য প্রার্থনা করুন। তারা আমাদের কথা শুনছে না, তারা অন্য বিধর্মীদের সঙ্গে পালিয়ে গেছে, কিংবা তারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে, আমাদের মারধর করছে, আমাদের ঘর থেকে বের করে দিয়েছে। তার কারণ আমরা আমাদের সন্তানদের আমরা সত্য থেকে দূরে রেখেছি। যেখানে পবিত্র বাইবেল বাক্যে 2 বিবরণ 6 অধ্যায় 6 পদ থেকে ঈশ্বর আমাদের শিখাচ্ছেন যে আমরা যেন পবিত্র বাইবেল আমাদের সন্তানীদের যেন শিখিয়ে দিই। আমরা কতজন সেই কাজটি করে থাকি? 2 বিবরণ 6 অধ্যায় 6 পদে ঈশ্বর বলছেন, এই যে সকল বাণী আমি আজ তোমার জন্য জারি করি, তা তোমার হৃদয়ে স্থির থাকুক। তা তুমি তোমার সন্তানদের বারবার বলবে, এবং ঘরে বসে থাকার সময়ে, পথে চলবার সময়ে, শোয়ার সময়ে, ওঠার সময়ে এ সম্বন্ধে কথা বলবে। আমরা কতজন প্রিয়জনেরা ঈশ্বরের এই বাক্যটি মেনে চলি? আমরা কতজন আমাদের সন্তানীদের, আমাদের সন্তানদের, আমরা কতজন বাবা মায়েরা বাইবেল বাক্য শিখিয়ে দিই, কিংবা তাদেরকে বলি বাইবেল পড়তে? প্রবচনমালা আমরা যদি দেখি, সেই পবিত্র বাইবেলে প্রবচনমালা আমাদের ঈশ্বর শিখিয়ে দিচ্ছে 22 অধ্যায় 6 পদে, বালককে যে পথে চলতে হবে সেই পথে তাকে দীক্ষিত করো, বার্ধক্য কালেও সে সেই পথ ছাড়বে না। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা কতজন বাবা মায়েরা আমাদের সন্তানদের ঈশ্বরের সেই পথকে শিখিয়ে দিচ্ছি, সেই বাইবেল বাক্যকে শিখিয়ে দিচ্ছি। ঈশ্বর বলছে আমরা যদি এই কাজটি করি, তাহলে আমাদের সন্তানেরা বার্ধক্যকালেও ঈশ্বরকে ছাড়বে না, বাইবেলকে ছাড়বে না। আজকে আমরা আসুন দৃঢ় সংকল্পবদ্ধ হই। যতজন বাবা মায়েরা আমরা ঈশ্বরের এই বাক্য শুনছি, আমরা দৃঢ় সংকল্পবদ্ধ হই যে আজ থেকে আমরা ঈশ্বরের বাক্য সন্তানদের শিখিয়ে দেব। তাদেরকে ঈশ্বরের সেই পবিত্র বাইবেল আমরা পড়তে বলবো।
প্রিয়জনেরা, যতজন বাবা মায়েরা, যতজন সন্তানেরা আজকে এই বাক্য শুনে, আজকে এই প্রোগ্রাম দেখে মন পরিবর্তন করছেন, আপনি বিশ্বাস করুন স্বর্গে আপনাদের জন্য অনেক 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 আনন্দ এবং উল্লাস হতে চলেছে এবং আপনাদের ঘরে, আপনাদের পরিবারে প্রচুর পরিমাণ ব্লেসিংস আজকে আসতে চলেছে, যদি আপনি ঈশ্বরের এই বাক্য শুনে কাজে লাগাতে পারেন আপনার জীবনে। প্রেইজ দ্য লর্ড।